তো আমার প্রশ্ন, তার তো ম্যালেরিয়ার সিমটম পরীক্ষাই করা হয় নাই, তারপরে আপনি কেন রিপোর্টে অ্যাবসেন্ট লিখে স্বাক্ষর করলেন? কি মনে হয় আপনার ডক্টর সাহেব, এটা কি কোনোভাবে সমীচীন হয়েছে? আমি তো অ্যাকচুয়ালি বাইরের দেশের পেশেন্ট হয় আর কি, মানে যারা বিদেশগামী আছে তাদের শুধু বিদেশগামীদের এমনি লোকাল আপনার কোনো কিছু এখানে জনাব আমি তো আপনাকে বললাম যে আমি তার ফিজিক্যাল হেলথটা আমি চেক আপ করি, ঠিক আছে, ফিজিক্যালি করি। আর যেহেতু এটা তো আপনি করেন নাই, ম্যালেরিয়াটা তো আপনি করেন নাই না, তাহলে আপনি যখন রিপোর্টে সিগনেচার করছেন, আপনার সিগনেচার আছে, আপনি এটা চেক করবেন না যে ম্যালেরিয়া আসলে পরীক্ষা হয়েছে কি হয়নি? কিন্তু আমার প্রশ্ন, আপনারা তো ফিট কার্ড একটা প্রিন্ট করে দিচ্ছেন আপনাদের এখান থেকে, কম্পিউটার থেকে প্রিন্ট করেন? স্যার এটা এমডি স্যার টিএমডি স্যার কম্পিউটার অন করেন, করে একটা প্রিন্ট করেন এখান থেকে। স্যার ওগুলো তো কোনো কিছু আমরা জানি না স্যার। তাহলে আমি কিন্তু সিপিইউ জব্দ করে চলে যাব। স্যার সত্যিকার অর্থে স্যার এগুলো আমরা করি না স্যার, কারণ এগুলো হচ্ছে কিছু স্পর্শকাতর ব্যাপার। কে করে? আপনার উনি করেন যিনি ওই পিসিতে বসেন? জি, এটা তো এমডি স্যার বসেন আর কি, ওনার পিসি স্যার। এই নাজমুল দিক দেখেন আর ফিট কার্ড আছে কিনা ডয়টা দেখেন। ঠিক আছে, এটা আসলে এটা ব্যবহারই করেন না, কিন্তু আপনার ল্যাবরেটরি তো এখানে আপনার এসেনশিয়াল, তাহলে যেটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, 24 সালের প্রথম দিকে মেয়াদ শেষ হয়ে গেছে, সেইগুলো আপনার এখানে রাখার উদ্দেশ্য কি? ফেলে দিতে তো হবে, তাহলে 1 বছর ধরে কেন সংরক্ষণ করলেন? এবং একটা তো ব্যবহার করার পরে অর্ধেক আছে, এটা একবারে ইনটেক আছে, এটা শেষ হয়ে গেছে, এটা অর্ধেক আছে, এটাতে এটা ইনটেক আছে। যদি আপনার ফেলে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এটা তো আপনি ডিস্ট্রয় করে দিতেন। বাইরের যে কোনো দেশের জন্য আপনারা? না না স্যার, এটা শুধুমাত্র গামকা, মানে মিডল ইস্ট। হ্যাঁ, কারণ মালয়েশিয়া আমরা করব না। আচ্ছা, এখানে সংরক্ষণ করতেন, এতে কি প্রমাণ হয় যে এগুলো আপনি ব্যবহার করবেন? এটা করা অবস্থায় রেখেছেন অর্ধেক, আর এগুলো ইনটেক আছে, এটা শেষ হলে এটাই ধরবেন, এটাই তো দাঁড়াই। এগুলো রাখো। তো প্রথম ফ্রিজ দেখে তো খুবই হ্যাপি, যে ভালো, ধন্যবাদ দিয়ে চলে যাবো। স্যার ওটা মেশিন তো স্যার বন্ধ আর কি, আমরা চালাই না এখন। কেন রাখছি এটা ব্যাখ্যাটা আসলে যে ইনচার্জে আছে ও বলতে পারবে আর কি। আমাদের মেশিনটা স্যার দেখেন, পাওয়ার টাওয়ার সব কিছুই খোলা আর কি। এখানে স্টেটমেন্ট উনি দিয়েছেন, এখানে কোনো ম্যালেরিয়া পরীক্ষাই করা হয় না। স্যার একটু কথা বলতে, স্টুলের কোনো পরীক্ষাই করা হয় না, বলেন। স্যার আমাদের এই জিসিসি সেন্টার বাংলাদেশে যতগুলো আছে কোথাও স্যার এগুলো করে না। কোথাও করা হয় না? না স্যার, কোনো সেন্টারেই করে না স্যার এই টেস্টগুলো। আমরা নিউজিল্যান্ড বা অন্য কোনো দেশে আমরা করবো না, শুধু গালফ কান্ট্রি এবং যাদের স্লিপ ওঠে আর কি, মানে যাদের আমাদের মেডিকেল সেন্টারের নাম ওঠে আর কি, তাদের আর কি। টেকনিক্যাল পারসন থাকলে ভালো হতো এখানে। নাই কেউ? বলেছি মানে দ্রুতই আসবে আর কি, লাঞ্চে গেছে তো। এটা দিয়ে কি করেন? এইটা খুব সম্ভবত এই যে এই মেশিনটা বায়োকেমিস্ট্রি মেশিনের কিছু একটা বিট্রোস। রিপোর্ট কি অটোমেটিক জেনারেট হয়? জি জি, মেশিন। এগুলো কি স্যার এরকম সবসময় রেকর্ডেড থাকে আপনারা যখন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড থাকে, কারণ আমরা তো মেয়েদের প্রোডাক্ট পাইলে আপনি তো পরে বলবেন যে ছিল না। না 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 না, ডেফিনেটলি, কারণ আমি এগুলোর সাথে আবার অভ্যস্ত হতো যে ক্যামেরা ধরে আছে বা এগুলো, এই জন্য আর কি যে জিজ্ঞেস করা, কোনো কিছু আছে। এগুলো রেকর্ড থাকবে, আপনারও সেফটি আমারও সেফটি। ডেফিনেটলি। যে একটু ধরেন, একটু দেখি। যে ধরেন শিওর। এটা কি স্যার আপনাদের রুটিন চেক আপ না? এরকম সব সেন্টারে গিয়ে আপনারা? আচ্ছা স্যার, এটা খুবই সাধুবাদ জানানো মতো আর কি। অনেক সময় কমপ্লেন আসে মেয়েদের কোনো রিজন দিয়ে পরীক্ষা করলে আমরা শুনি আর কি, রিপোর্ট সঠিক আসে না, সত্য মিথ্যা তো বুঝি না, তখন এই প্রবাসী দেশের বাইরে গেলে বিপদে পড়ে, হয়রানির শিকার হয়। আমরাও শুনি আর কি বিভিন্ন জায়গাতে এরকম, এখানে অনেক ধরনের এরকম ইয়ে থাকে আর কি। ওগুলা দেখে মানে মেয়াদ উত্তীর্ণ, অনেকে টেস্ট করে না, স্যাম্পল নিয়ে এমনি রিপোর্ট দিয়ে। আশা করতেছি আপনাদেরটা ভালো হবে। আমি ওদিক থেকে সচেষ্ট থাকি আর কি স্যার। আপনি এখানে ম্যানেজার? আমি ম্যানেজারের দায়িত্বে আছি। নাম কি আপনার? মেহেদি হাসান। মানে এখানে কোনো ডক্টর বসেন, আপনারা জাস্ট পরীক্ষা করে রিপোর্ট দিয়ে দেন? আমাদের ডক্টর দুজন, একজন ডক্টর আছে, মানে ওরা জাস্ট ফিজিক্যাল চেকআপ করে। আমি তো স্যার আসলে রিএজেন্ট তো এগুলো হ্যাঁ হতে পারে মেশিনের ভিতর থাকে বা এরকম কিছু একটা। এই রিএজেন্ট তো মেয়াদ দেওয়া নাই কোনো? এটাই রিএজেন্ট কিনা স্যার আমি নট শিওর আর কি। বলতে পারবে যে উনি কি আসতেছেন? এর আগে তো আমরা অনেকগুলো প্রতিষ্ঠান পেয়েছি পর্যটনের। স্যার আমি ধরুন 3 বছর ধরে আছি দায়িত্বে, তো আমি এই প্রথম ফেস করছি আর কি এই ধরনের কিছু একটা। ভোক্তা অধিকার থেকে এসেছেন আর কি। হ্যাঁ স্যার, একটা জিনিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন, এটা কি আমি তো বলতে পারিনি, তুমি হয়তো বলতে পারবে আর কি। এই জিনিসগুলো কি রিএজেন্ট নাকি? হ্যাঁ রিএজেন্ট, এলিজিবিলিটি এলিজেন্ট স্যার, যে টেকনিক্যাল পারসন এসছে আর কি। প্রত্যেকটা রিএজেন্টেরই তো মেয়াদ থাকে। আপনি এখানে কি পদে আছেন? বায়োকেমিস্ট। বায়োকেমিস্ট। ও আচ্ছা, আপনারা তো রেগুলার মনে চেক করেন না? ভেরি গুড। টেম্পারেচারের চার্টও আছে স্যার, দেখেন। এগুলো কি? হ্যাঁ, মেশিনের রিএজেন্ট। রিএজেন্ট, এগুলোর মেয়াদ কোনো স্টিকার নাই কেন? স্যার এগুলোই স্যার এখান থেকে কোথা থেকে নিয়েছেন? তো এই যে এখানে যেমন স্যার এটা হচ্ছে এইচআইভি, তো স্যার এখানে এইচআইভিটা আছে, এখান থেকে নিয়ে এখানে নিয়ে তবে কাজ করা হয় এখানে। এই কন্টেনার থেকে ওই কোটাতে নিয়েছেন এটাই? ওইটা পরে মেশিনে ঢোকানো হয়, তারপর কাজ হয়। আচ্ছা, ডাইরেক্ট ওখান থেকে মেশিনে দেওয়া যায় না, এই পাত্রে রাখতে হয়?
মানে আপনাদের কাজ সহজ করার জন্য এইভাবে রেখে দিয়েছেন। রাখেন, নিচেগুলো রাখেন, ক্লোজ করে দেন। এটা স্যার এই মেশিনের রিয়েজেন্ট বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি এই ফ্রিজটা একটু দেখান। রিয়েজেন্ট ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হয়। জাস্ট আইস স্যাম্পল কালেকশন করে এখানে রাখেন। স্যাম্পল টেস্ট করে তারপরে সেখানে রাখা হয়। ও আচ্ছা, এইগুলো সব পরীক্ষা হয়ে গেছে। একটা সার্টেন টেম্পারেচার এগুলো আমরা আবার ওই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, বাইরে আর কি বিন আছে, এই যে যেমন এখানে আমরা প্রপারলি রাখি, এখান থেকে আমরা নিচে ট্রান্সফার করে ওখানে আবার টোটাল আলাদা করা আছে আর কি। প্রত্যেকটা পরীক্ষা হয়ে গেছে না এই Already done. স্যাম্পলগুলো? এই চেম্বার থেকে একটু বের করে আমাকে দেখান। রিজেন্টের চেম্বার কি এখানেই সব? আর আছে কোথাও? জি স্যার। আর কোথাও আছে? রিয়েজেন্ট রিজেন্ট এখানেই? হ্যাঁ রিয়েজেন্ট এখানে। আচ্ছা ঠিক আছে। স্যার এই যে মেশিনগুলো দেখতে পারেন আর কি স্যার, মানে যে এলাইজা মেশিন, আমাদের পেপারসগুলো স্যার সব এখানে আছে, আমাদের মেশিন যে ইনস্টলেশন রিপোর্ট আছে এখানে কোনো পরীক্ষা করা রিপোর্ট? এটা তো স্যার আমি বলতে পারবো না। রিপোর্ট আছে এখানে কোনো? রিপোর্ট কম্পিউটারে আছে। কম্পিউটার। আর ডেলিভারি দেওয়ার জন্য যেগুলো করেন ওগুলো কোথায় রাখেন? ডেলিভারি তো স্যার এটা প্রতিদিন স্যার লিখে দিয়ে দেয়। একটা কপি দিয়ে দেন, একটা কপি আপনার কাছে থাকে না? জি স্যার। এটা তো একটু দেখান আমাকে। এগুলো কি? স্যার এগুলো হচ্ছে স্যার এই সিসমেক্সের স্যার এটা স্যার ক্লিনিং এরিয়া। এটা রিয়েজেন্ট সিসম্যাক্স মেশিনটা সিবিসি করা এটা স্যার। সিবিসি করেন? নেমাটোলজি মেশিন। এটা কি কাজে লাগে সিসম্যাক্স? এটা স্যার ক্লিনিং, মানে স্যার যখন ক্লিন করা হয় তখন স্যার এটা দিয়ে ক্লিন করতে হয়। ক্লিন করলে রিপোর্টটা সঠিক আসে। হ্যাঁ হ্যাঁ, নর্মাল ডিটারজেন্ট আমি ইউজ করতে পারবো না স্যার, এটা দিয়ে ক্লিন করতে হবে। ক্লিন করেন। ক্লিন দীর্ঘদিন না করলে তো রিপোর্ট ভুল আসতে হ্যাঁ পারে। হ্যাঁ স্যার, প্রতি সপ্তাহে ক্লিন করা হয়। এটা এক ধরনের রিএজেন্ট। জি স্যার রিয়েজেন্ট। এটার নাম স্যার সেল ক্লিন। এটাতে নিয়ে তারপর এটা স্যার মেশিনে রান দেওয়া হয়। এটা কি পর্যন্ত ব্যবহার করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ? দিলে অর্ধেক ইউজ হয়ে যায়, তারপর ফেলে দিয়ে নতুন করে নেওয়া হয় আর কি। এই টিউবে কি সিসম্যাক্সই তো এটা? হ্যাঁ হ্যাঁ, টিউবটা স্যার নর্মাল টিউব, কিন্তু মানে স্যার সেল ক্লিনটা এখানে নিয়ে স্যার এখানে মেশিনে এটাতে নিয়ে রান দেওয়া হয় আর কি। আচ্ছা, এইটা হচ্ছে মূলত রিয়েজেন্টটা সেল ক্লিন, Cell এটা clean, হ্যাঁ। রিএজেন্ট। আর এই রিএজেন্টটা এখানে ঢেলেছেন, ঢেলেছি, হ্যাঁ। অন্যটাই রেখেছেন কেন? জি এটা আসলে দেখছেন লেভেলটা? না স্যার, এটা টিউবটা স্যার মানে কোম্পানির টিউব, কোম্পানি বলতে মানে স্যার টিউবের কোম্পানি থাকে না স্যার, যেমন টিউব আলাদা কিনে নিয়ে আসি স্যার, টিউবটা কিনে নিয়ে আসতে হয় স্যার। টিউবটার তো মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের। এটা কি এখানে রাখা সমীচীন হয়েছে? টিউবটা স্যার মানে নষ্ট না হয় না নর্মালি, এই টিউবটা ইউজ করা হইতে স্যার। এই টিউবটারই তো মেয়াদ ছিল 2024-6। স্যার ভিতরে রিয়েজেন্টটা স্যার এটা। ঠিক আছে, এটা বিশ্বাস করলাম যে এই রিএজেন্ট এখানে হ্যাঁ নিয়ে এসেছেন, কিন্তু যে টিউবটাই আপনি রেখেছেন টিউবটা তো মেয়াদ ছিল। এটা কে দিয়ে তৈরি টিউবটা? তাহলে এই প্লাস্টিকের যে পাত্র এরও তো একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে, তার মানে এই পাত্রটা আর কোনো পণ্য বা রিএজেন্ট রাখার জন্য যে উপযুক্ততা সেটা নাই। তাহলে আপনি মেয়াদ উত্তীর্ণ পাত্রের ভিতর রিএজেন্ট সংরক্ষণ করে সেই রিএজেন্ট দিয়ে আপনি সিবিসি পরীক্ষার কাজে লাগাচ্ছেন। আমি তো ওদিকে দেখে খুব খুশি হলাম যে প্রতিষ্ঠান ভালো। হ্যাঁ ওটা আছে, এগুলো আরও সতর্ক থাকতে হয়। এটা তো একটা অপরাধ হয়েছে, এটা তো বোঝেন। অবশ্যই স্যার, বলেছেন এটা তো স্যার নিঃসন্দেহে। এটা নিঃসন্দেহে একটা অপরাধ হয়েছে। এই ডয়ের কি আছে, মানে রিসেন্ট কোনো রিপোর্ট আছে স্যার রিসেন্ট রিপোর্ট বলতে স্যার যে আজকে ডেলিভারি দিয়েছেন বা স্যার এটা আমি স্যার রেজিস্টার খাতা আমাদের রেজিস্টার খাতা মেনটেন হয়। আমাদের এটা গতকালকে কাজ হয়েছে। কোনো কপি আপনাদের কাছে সংরক্ষণ থাকে না? কপি স্যার আছে। কপি। এই ডয়েরটা একটু তুলে দেখুন। এটা কি রিএজেন্ট? সেল প্যাক সরি মানে সেল প্যাক সিসম্যাক্স রিয়েজেন্ট। মেয়াদ ঠিক আছে তো? দেখাও তো স্যারকে দেখাও। দেখাও। মানে এতগুলো পেশেন্টের রিপোর্ট করে দিয়ে দিয়েছেন। কত জনের হয়েছে কালকে? 30 জন, 26 তারিখ 41 জন। হেলটা বলতে কি মানে ইনি এখন ফিট হয় নাই? ওনার একটা সমস্যা ধরা পড়ছে, উনি আচ্ছা। আবার আসবে মানে আমরা রিপিট টেস্ট করি। তারপরে এখানে একটা হেলটা মানে এদের প্রবলেম আছে। এদেরকে আমরা স্যার যেটা বলি যে আমি যতটুকু জানি আর কি, এদেরকে আবার ফোন করে ডেকে এনে আবার ব্লাড দিতে বলে আবার রিপিট এক্সাম হয় আর কি। তখন যদি উনি কে? উনি কে? ইনি আমাদের ম্যানেজার। উনি কে? আমাদের কাছ থেকে অনুমতি নেবেন না? স্যার আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে তো রিসাইকেল বিনাও থাকবে। সরি স্যার, এটা আসলে একজন আনফিট মানে উনি আর যেতে পারবে না। ওনার কি ধরা পড়েছে? হেপাটাইটিস ধরা পড়েছে, তাহলে উনি আর যেতে পারলো না। মানে প্রবাসীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, এটা মাথায় রাখতে স্যার হবে। এটা তো স্যার দেখেছেন স্যার, আমরা মোটামুটি স্যার চেষ্টা করি আর কি।
মেশিন রিপোর্ট থেকে যে স্যার প্রত্যেকটা জায়গাতে আমার ফাইন চেন। মিডিল ইস্ট থেকে আপনাদের যে রিকোয়ারমেন্ট দিয়েছিল সেইভাবে কি আপনারা সব পরীক্ষা নিরীক্ষা করে জি, দেন? জি। স্যার যে ফাইল লিখতে পারেন স্যার শুধু আমাদের ঠিক সব আছে। টোটাল মেইনটেইন করা হয় এটা একটু রাখেন, আমি দেখবো বসে। আচ্ছা স্যার এটাই স্যার এখানে ইয়ে করা হয় আর কি, এটা হাতে লিখে মেশিন থেকে লিখে আগে তারপরে স্যার এখানে ফাইল করা হয়। ঠিক আছে। 27 তারিখেরটা এখনো তুলেন নাই? না। সুগার পজিটিভ বলতে কি আপনার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ ডায়াবেটিস আছে। ওখানেও আছে না, বিল আছে না সব? এটাই তুলেছেন ওখানে না? 26 তারিখ, এটা 26 তারিখের, 26 এটা 27 তারিখের, মানে 26 তারিখে এটা তুলে 27 তারিখে স্বাক্ষর করেছে। আচ্ছা, সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।